হরে কৃষ্ণ। রথযাত্রা মহোৎসব কি জয়। তো রথযাত্রা মহোৎসব 2024 সাল। আপনারা কোন দিন এই রথযাত্রা মহোৎসব হবে, কবে গুন্ডিচা মন্দির মার্জন, কবে উল্টো রথযাত্রা, কবে স্নান যাত্রা, কবে হেরা পঞ্চমী বা সন্নিবেশ দর্শন বা কবে শ্রীরাদিদি মহোৎসব প্রভৃতি বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা নিজেরা জানুন, এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকে উৎসাহিত করুন। জগন্নাথদেব অত্যন্ত কৃপালু, তিনি এই পতিত জীবদের উদ্ধার করার জন্য স্বয়ং ভক্তদেরকে কৃপা দান করার জন্য তিনি রাস্তায় বেরিয়ে আসেন। তো আপনারা জানুন, পানিহাটি দেবদেবীরা মহোৎসব হচ্ছে 20 জুন বৃহস্পতিবার এবং স্নানযাত্রা মহোৎসব 22 জুন 2024 শনিবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এটি হয়ে থাকে। গুন্ডিচা মন্দির মার্জন আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি, এটি আছে 6 জুন 2024 সাল শনিবার। নেত্র উৎসব বা নবযৌবন যে দর্শন, এটি হবে 6 জুলাই 2024 শনিবার। স্নানযাত্রার এক পক্ষ বা 15 দিন পর জগন্নাথের বিশেষ দর্শন হয়। আর রথযাত্রা মহোৎসব শুরু হবে অর্থাৎ আষাঢ়ের শুক্লা দ্বিতীয় তিথি 7 জুলাই 2024 রবিবার। এই রবিবার 7 জুলাই রথযাত্রা মহোৎসব। এরপরে আসবে হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী হচ্ছে 11 জুলাই বৃহস্পতিবার। হেরা পঞ্চমী মহোৎসব বিশেষ দর্শন। এরপর হচ্ছে উল্টো রথযাত্রা মহোৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এটি হয়ে থাকে। এটি হচ্ছে 15 জুলাই সোমবার। তো এই উল্টো রথযাত্রা অবশ্যই আপনারা সোজা রথযাত্রা অর্থাৎ তিনি বৃন্দাবন অভিমুখে তিনি যাত্রা করছেন এবং উল্টো রথযাত্রা হচ্ছে পুণ্যে তিনি ফেরত এসেছেন। তো এই পুরীতে জগন্নাথদেবের সন্নিবেশ দর্শন হবে 17 জুলাই বুধবার। আর পুরীতে জগন্নাথের অধরা পান যে উৎসব হয়ে থাকে, এটি আমাদের ইস্কন মন্দিরেও যেখানে জগন্নাথের রথযাত্রা হয় সেখানেও এটি হয়ে থাকে। এটি হচ্ছে 18 জুলাই বৃহস্পতিবার। আর নীলাদ্রি বিজয় যেটা হয়ে থাকে এটা হচ্ছে 19 জুলাই শুক্রবার। আমরা আজকাল অতীব ব্যস্ত হয়ে গেছি। ভগবানের নাম করা বা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার সময়টুকু, ভগবানকে দর্শন করার সময় আমাদের মধ্যে নেই। অনেকের হয়েও অনেকে আসে না বা এই ধরনের মানসিকতা হয় না। এই জন্য ভগবান জগন্নাথ এতই কৃপালু যে তিনি তার ভক্তদের দর্শন দান করার জন্য মন্দির থেকে বের হয়ে রাজপথে নেমে আসেন। কিসের জন্য? দর্শন দান করার জন্য। ব্রহ্মাণ্ড পুরাণে এই বিষয়ে উল্লেখিত রয়েছে, রথে সব বামনাদৃষ্ট পুনর্জন্মনা বিদ্যতে, অর্থাৎ রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথদেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। তো 2024 খ্রিস্টাব্দের সেই সুবর্ণ সুযোগ অতি সন্নিকটে। 22 জুন 2024 শনিবার স্নানযাত্রা মহোৎসব আর জগন্নাথদেবের আবির্ভাব তিথি। এই জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর বিশেষ স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সকল ভক্তবৃন্দ সহস্র কলসির জলধারার জগন্নাথের অভিষেক করে ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। স্কন্দ পুরাণে এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। 22 জুন সকালবেলায় নিকটস্থ ইস্কন মন্দিরে বা আপনাদের গৃহে ভগবান শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর অভিষেক অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারেন। আপনার নিজ গৃহ করতে পারেন, নাহলে আপনার মন্দিরে যেতে পারেন। 6 জুলাই 2024 শনিবার গুন্ডিচা মন্দির মার্জন। ভগবান শ্রী জগন্নাথ তার ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রার সহিত অভিন্ন বৃন্দাবন যাত্রা গুন্ডিচা মন্দিরে পরের দিন দ্বিতীয় তিথিতে আগমন করবেন। তাই সকল ভক্তবৃন্দ শ্রীমান মহাপ্রভুর নেতৃত্বে রথের আগের দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদে সমগ্র গুন্ডিচা মন্দির মার্জন করেন। এটি যেরকমভাবে ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ, তেমনি আমাদের হৃদয়স্থ অগণিত পাপরাশি কলুষ থেকে মার্জনা করে দুর্বৃত করার এক অপূর্ব সুযোগ। তাই রথের পূর্বদিন সকালে নিকটস্থ ইস্কন মন্দিরস্থ গুন্ডিচা মন্দিরে বা শ্রীধাম পুরীস্থ গুন্ডিচা মন্দিরে প্রাতকালে মন্দির মার্জনে অংশগ্রহণ করুন এবং নিজের চিত্তকে পরিষ্কার করুন। 7 জুলাই 2024 রবিবার
রথযাত্রা মহোৎসব আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার শুভলগ্নে ভগবান শ্রী জগন্নাথ দেব সমগ্র বিশ্বের পতিত জীবদের দর্শন দান করার জন্য তার অগ্রজ ভ্রাতা শ্রী বলদেব এবং ভগ্নী শ্রীমতী সুভদ্রা দেবী এবং সুদর্শনের সঙ্গে নিয়ে রাজপথে নেমে আসেন। প্রথমে বড় ভ্রাতা বলদেব, এরপর বোন সুভদ্রা দেবী ও শেষে শ্রী জগন্নাথ দেব যথাক্রমে তালোধ্বজ, দর্পদলন ও নন্দী ঘোষের রথে আহরণ করে সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে। সেদিন রথে অবস্থিত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না। তাই এই বিশেষ সুযোগটি কেন হাতছাড়া করবেন? 7 জুলাই জগন্নাথের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন শ্রীক্ষেত্র পুরীধাম বা আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে এবং লাভ করুন ভগবানের অপার কৃপা আশীর্বাদ। 15 জুলাই 2024 সোমবার উল্টো রথযাত্রা মহোৎসব গুন্ডিচা মন্দিরে মহানন্দে 8 দিন অবস্থান করে ভগবান শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর পুনরায় রথে আহরণ করে রওনা হন অভিন্ন দ্বারকা, নীলাচল অর্থাৎ স্বীয় জগন্নাথ মন্দিরে। জগন্নাথের এই উল্টো রথযাত্রা বা ফিরে রথযাত্রায় অংশ নিয়ে মানব জীবনের সফলতাকে নিশ্চিত করুন। মনে রাখবেন, জুতা পায়ে দিয়ে রথের দড়ি টান দেওয়া অপরাধ, তাই জুতা বাড়িতে রেখেই রথযাত্রা মহোৎসবে গমন করবেন। জগন্নাথের ভোগের জন্য কাঁঠাল, কলা, আম, অন্যান্য ফলমূল নিতে ভুলবেন না। রাজপথে রথে আহরণরত শ্রী জগন্নাথকে দর্শন করে অবশ্যই দণ্ডবত প্রণাম নিবেদন করবেন, মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করবেন। স্নানযাত্রা মহোৎসব, গুন্ডিচা মন্দির মার্জন এবং রথযাত্রা মহোৎসব এর মাহাত্ম্য বিস্তারিত জানতে এবং জগন্নাথের লীলামহিমা শুনতে পরবর্তী ভিডিওগুলো শ্রবণ করুন। অন্যদেরকেও শেয়ার করে জানার সুযোগ করে দিন। জয় জগন্নাথ।